কি ভাইয়া, কোথায় গেছিলে? এই একটু বাজারে গিয়েছিলাম, কালকের জন্য সিঙ্গাড়া বানাতে হবে তো, তাই কিছু সরঞ্জাম কিনতে গেছিলাম। ও আচ্ছা। হ্যাঁ দাদা, তা তুমি কোথায় যাচ্ছ? এই একটু মাঠের দিকে যাচ্ছি। ও আচ্ছা, বেশ, যাও তাহলে। হ্যাঁ রে, পরে কথা বলবো। কি গো কাকা, গোপালের দোকান এখনো খুললো না যে? হ্যাঁ তাই তো, অত লেট তো ও করে না। কি জানি, ঠিক সময় হলে আসবে হয়তো। কি বলো তো কাকা, গোপালের সিঙ্গারা না খেলে দিনটা যেন অসম্পূর্ণ লাগে। হ্যাঁ ঠিকই বলেছিস। কি রে গোপাল, আজ দোকান খুলতে দেরি হয়ে গেল মনে হচ্ছে। আমরা তো তোর কথাই এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। হ্যাঁ গো দাদা। তা নে, আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমাদের সিঙ্গারা দে তো দেখি, খেয়ে বাড়ির দিকে রওনা দি। আর শোন, বাড়ির জন্য কিন্তু 10টা সিঙ্গারা দিস। হ্যাঁ এই তো দাঁড়াও, দিচ্ছি। আহ গোপাল, কি বলবো, তোর হাতের সিঙ্গারা যতক্ষণ না পর্যন্ত আমাদের খাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন মনটা ভালো হয়ই না। হ্যাঁ ঠিক বলেছিস। তোমাদের এত ভালোবাসা পাই আর প্রশংসা পাই বলেই তো আমি বেশি করে সিঙ্গারা বানাই। কাকু কাকু, আমাকে 3টে সিঙ্গারা দাও না। হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি। কাকু, কত হয়েছে? 21 টাকা। 21 টাকা হয়েছে? কিন্তু মা তো আমাকে 20 টাকা দিয়েছে। এইবার না হয় এক কাজ করি, একটা সিঙ্গারা বরং কমই নেই, তাহলে হয়ে যাবে। কি গো, ও মেয়ে, কি ভাবছো? ও কাকু, তুমি না একটা সিঙ্গারা নিয়ে নাও। কেন, কি হয়েছে? আমার কাছে তো 20 টাকা আছে, 21 টাকা নেই, ওই জন্য। ও আচ্ছা, সে ঠিক আছে মামুনি, কোনো অসুবিধা নেই, তুমি তাই দাও। কাকু, তুমি খুব ভালো। নাও, এবার গরম গরম সিঙ্গারার সাথে গরম গরম চা খাও তো দেখি। আহ কাকা, তোমার হাতে চার সাথে গোপালের সিঙ্গারা, এই দুটোর জন্যই পুরো বিকেল থেকে সন্ধ্যাটা যেন জমে ওঠে। কি গো, আজ কেমন বিক্রি হলো? এটা আবার শুনতে হয়? জানো না আমার সিঙ্গারার কত নাম, সবাই খেতে আসে। হ্যাঁ তাও তো ঠিক। জানো গিন্নি, আজ দোকানে একটা বাচ্চা মেয়ে এসেছিল, কিন্তু ওর কাছে 20 টাকা ছিল, আর সিঙ্গারার দাম হয়েছিল 21 টাকা। তাই সে মেয়েটা বলে কি না, কাকু আমার কাছে টাকা নেই, তাই তুমি একটা সিঙ্গারা কম দাও। হা হা হা। ও আচ্ছা, তা তুমি কি করলে? আমিও আর কি করি, ওর মুখের দিক তাকিয়ে 20 টাকায় সিঙ্গারাটা দিয়ে দিলাম। বাহ, বেশ ভালো তো। তুমি ওই করো, আর এদিকে আমাদের লস হোক আর কি। আরে গিন্নি, কিসের লস, 1 টাকাই তো। হ্যাঁ সেই, চলো খেতে চলো, অনেক রাত হয়েছে। গিন্নি, ও গিন্নি। আহ, কি হয়েছেটা কি? বলছি কি, ঘর থেকে আমার বাজারের ব্যাগটা এনে দাও তো। আর শোনো, ঘরের খাটের তোষকের নিচে দেখো টাকা আছে, ওখান থেকে কিছু টাকাও এনে দাও। আচ্ছা দিচ্ছি। এই নাও ধরো। টাকাটা কই? ওই ব্যাগের মধ্যেই আছে। আচ্ছা বেশ, আসলাম তাহলে। ঠিক আছে যাও। আর শোনো, বাজারে গিয়ে যেন আর বেশি দেরি করো না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আমি একা হাতে কিন্তু সবটা করতে পারবো না, এই বলে দিলাম। আচ্ছা বেশ।